আচ্ছা বলুন তো, এবারের ভোটে যদি কোনো কেন্দ্রে নোটা জেতে তাহলে ফলাফল কি হবে? অর্থাৎ ধরুন কোনো কেন্দ্রে 100 জন ভোটার রয়েছে আর প্রার্থী 4 জন, সেখানে নোটাতে 60টা ভোট পড়লো, তাহলে কি পুনর্নির্বাচন হবে নাকি সেকেন্ড প্রার্থী জিতে যাবেন? আপনার কি মনে হয়? ভিডিওটি পজ করে কমেন্ট করুন এখনই, দেখি কার কমেন্ট কতটা ঠিক হয়। এই নোটা নিয়মটি ভারতে প্রথম চালু হয় 2013 সালে পিইউসিএল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার করা একটি জনস্বার্থ মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দেয়, যার উদ্দেশ্য ছিল জনগণের রাইট টু রিজেক্ট দেওয়া। সুপ্রিম কোর্ট ভেবেছিল যে মানুষ যদি দলে দলে নোটাতে ভোট দেয় তাহলে রাজনৈতিক দলগুলি ভয় পাবে এবং দাগী অপরাধী এবং খারাপ প্রার্থীদের টিকিট দেওয়া বন্ধ হবে। কিন্তু নোটা জিতলেও যদি পুনর্নির্বাচন না হয় বা সেকেন্ড প্রার্থী জিতে যায়, তবে নোটা রাখা লাভ কি? এর উত্তর লুকিয়ে রয়েছে আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে। এটা অনেকটাই 100 মিটারের দৌড় প্রতিযোগিতার মতো। অর্থাৎ যে সবার আগে ফিনিশিং লাইন টাচ করবে সেই বিজয়ী। সে 10 সেকেন্ডে শেষ করুক বা 1 ঘন্টায়, যে আগে পৌঁছবে সেই জিতবে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নোটাকে কোনো প্রার্থী হিসেবেই ধরা হয় না, একে ধরা হয় ইনভ্যালিড বা বাতিল ভোটার হিসেবে। অর্থাৎ যেখানে আপনার কোনো প্রার্থী পছন্দ নয়, মানে আপনার ভোটাধিকার এক্ষেত্রে কার্যত মূল্যহীন। এর আগেও নোটা জিতেছিল, কিন্তু কিছুই বদলায়নি। 2024 সালে লোকসভা নির্বাচনে ইন্দোরে প্রায় 2 লাখেরও বেশি ভোট পেয়ে নোটা জিতেছিল, কিন্তু ফলাফল ওই একই। দ্বিতীয় স্থানে থাকা প্রার্থী জিতে গেলেন। তবে কি নোটার কোনো গুরুত্ব নেই? অবশ্যই আছে। ভারতের কয়েকটি রাজ্য যেমন মহারাষ্ট্র, হরিয়ানা নিজেদের স্থানীয় নির্বাচনে নোটাকে একটি কাল্পনিক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ যদি নোটা জেতে তাহলে পুনরায় নির্বাচন হয় সেখানে এবং আগের প্রার্থীদের লড়াই করার সুযোগ দেওয়া হয় না। কিন্তু বিধানসভা এবং লোকসভা নির্বাচনে এই নিয়ম আজও নেই। নোটার কি কি সুবিধা রয়েছে? প্রথমত, নোটা ভোটারদের অংশগ্রহণ বাড়ায়, অর্থাৎ অবস্টেনশন কমায়। দ্বিতীয়ত, এটি গোপনীয়তা রক্ষা করে। আগে নেগেটিভ ভোট দিতে গেলে ফর্ম 49 ফিল আপ করতে হতো, যেটি গোপন থাকতো না। নোটার অসুবিধে, প্রথমত, এটি বর্তমান সিস্টেমে একটি প্রতীকী প্রতিবাদ বা সিম্পলি প্রোটেস্ট হয়ে থেকে গিয়েছে। প্রার্থী অপছন্দ হলেও কাজের কাজ করে না। এবং দ্বিতীয়ত, এটি করদাতার টাকা খরচ করে নির্বাচন হবার পরও কোনো সমাধান দেয় না। তাহলে এবারের ভোটে প্রার্থী পছন্দ না হলে কি করবেন? নোটায় ভোট দেবেন? তাহলে হয়তো কোনো একভাবে অযোগ্য প্রার্থীদেরই সুবিধা করে দিচ্ছেন। মনে রাখবেন, সিস্টেম বদলাতে চাইলে সিস্টেমের ভেতরের থেকেই বদলাতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয়, নোটা জিতলে কি পুনর্নির্বাচন হওয়া উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের। ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল।